সব এলোমেলো করে হয়ে গেছে। হুম এসছে। হাই ফ্রেন্ডস, শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর দেখো, এত ব্যস্ততার চাপেও তবুও তোমাদের কাছে চলে আসলাম ঘুরে ফিরে সেই সকালবেলায়। তো সকালবেলা বলতে মোটামুটি এখনো কিন্তু এই বেজে গেছে 10টা বা এরকমই হবে। তো ঘড়ি কাঁটা তো আর দেখতেছি না। যাই হোক, ওদেরকে তো খাওয়া দাওয়া করে ওরা সব চলে গেল, কর্তামশাই চলে গেল। আর এখন এই যে দেখো, ঘরের এই যে এগুলো সব এলোমেলো হয়ে আছে। এক এক সময় গুছাতে ইচ্ছা করে না, ভালো লাগে না। বারবার করে লেপ কম্বল টানো, গুছাও, বিছানা ঠিক করো। তবে আর কি বলো তো, নিজের ঘরের কাজ যতটা আমরা পরিষ্কার করে রাখতে পারি ততটাই বলে লক্ষ্মীশ্রী আসে। তো এটা আমি জানি, হ্যাঁ এটা বাস্তব। সকাল সকাল সবাই দৌড়ালো, যে যার মতো সব টেবিলের উপরে রেখে দিয়েছে। আর আজকে বড় মেয়ে সকালবেলা চলে গেছে 8টার দিকে। আমি তো ঘুম থেকে উঠি 7টার সময়। এই সকালবেলা চলে গেল, বাইরের থেকে আবার কলেজে এখনই চলে গেল। স্নান টান সেরে চলে গেছে, কাপ চা খেয়ে। আর আমিও আবার সকালবেলা তো তাড়াতাড়ি এগুলো গুছাতে পারিনি। রান্না করবো না, এদিকে এগুলো গুছানো করবো। মশা খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল। এইবারে এখন ফ্রি হয়েছি। এইবারে এখন এগুলো গুছিয়ে রেখে দেবো। আর এই মশারিটা এত বিশাল বড়, গোছাতেও টাইম লাগে। কোন দিকে দড়ি আর কোন দিকে ইয়েটা মশারিটা নোংরা হয়ে গেছে। এখনো একদিন কেটে দেবো। আর প্রথমগুলো এই যে মেয়ে নিজে এলোমেলো করে রেখেছিল, আবার ঠিক জায়গায় রাখলাম। দেখতে কতটা সুন্দর লাগে, তাই না বলো? এই জায়গার ঘরগুলো তো গুছিয়ে নিলাম, বিছানা টিছানা যা আছে সব রেডি করে নিলাম। এবারে আমি একা, রান্না কমপ্লিট হয়ে গেছে। হুম মাঝে মাঝে একা একা থাকতে ভালো লাগে, আবার এক এক সময় খুব বোরিং লাগে। আর তারপরে কী করলাম, সকালবেলার একটুখানি চা আছে, ওটা একটুখানি রুটি দিয়ে খাবো। আর আমি মনে হয় এরপরে আর ভয়েসটা দিতে পারবো না, কারণ আমাদের এই পাশে বিয়ে বাড়ি হচ্ছে। কালকে তো সারা রাত সকাল থেকে চলছিল মাইক, এই যে ঢাংঢুং করে আওয়াজ শুরু হয়ে গেল। আর বেজে গেছে এখন 10:30। এই নোংরার গাড়ি যে কখন আসবে এই জন্য বসে থাকতে হয়, কাজও আগায় না। গাড়ি আসবে, ডাস্টবিনে নোংরাগুলো আছে ওগুলো ফেলে দিতে হবে, কাজ করতে হবে। ওভেনটাও দেখতে পেলে, ওভেনটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে এখানে সকালবেলা কর্তামশাই একটা বেডশিট এভাবে রেখে দিয়েছিল, ওই যে ওর কাপড় আয়রন করছিল। তো কাপড় আয়রন টায়রন করে যে মানে এই কাপড়টাও সরায়নি, আর আয়রনটাও আবার নিচে রেখে দিয়েছে। তো এটা সরাই দিই এটা এখান থেকে। তো কাপড়টা তো গুছাতেও ভুলে গেছে অত তাড়াহুড়ার জন্য। তা আমি আবার এই যে কাপড়টা এখান থেকে সরিয়ে দিয়ে গুছিয়ে রাখলাম ওর জায়গাতে। তো আর নিচে একটা আয়রন আছে রেখে দিয়েছে,
এই যে দেখো এই যে আয়রনটা, হ্যাঁ, তো এটাও গুছিয়ে রাখি, সব নিজের নিজের জায়গাগুলো রাখতে হবে। আর স্কুল থেকে এসে যদি দেখে কর্তামশাই ওই যে বলবে সারাদিন কী করো। তো ওই জন্য আমি কী করি, কর্তামশাই স্কুলে যাওয়ার আসার আগে আগে মানে আমি এগুলো ঘরের এই সাজসজ্জাগুলো তৈরি করে রাখি, যাতে কথা শুনতে না হয়। তারপরে আবার চলে আসলাম এখানে ড্রেসিং টেবিলে। এটা তো আর বলতেই হয় না। একটা দিন যদি না মুছি, কত চুল আর কত ঝুল পড়ে থাকে এটাতে, বলা যায় না। ২ দিন পর দেখতে ইচ্ছা করে না এখানে। হুম, যে যেরকম ব্যবহার করবে কৌটো-মৌটো সব এখানেই রেখে দেয়। আর কি বলবো, এই যে দেখো কত ঝুল ছিল, ওটা তো পরিষ্কার করে নিলাম আর আমার দম আটকায় যাচ্ছে এখন। হ্যাঁ, পরিষ্কার করছি। আর বিছানার পাশে এই যে কর্তামশাই আর মেয়ে যখন কলেজে যায় কী করে, এই তেল বিছানার উপরে, তারপরে আবার এই পারফিউম বিছানার উপরে সব এম মানে এদিক ওদিক করে একাকার করে রেখে দেয়। ওই যে বডি লোশনটাও বিছানার উপরে ছিল। তা আমি আবার এই যে দেখতে কত ভালো লাগে গুছানো কাজ। আর এবারে কিন্তু আমি একদম বিকেলবেলা চলে আসলাম। কিছুটা বাসন ছিল, ওই বাসনগুলো আমি এখন আবার পরিষ্কার করে রেখে দিচ্ছি। কারণ এইগুলো না মাজলে এখন আবার ওরাও চলে আসবে। আবার চা দাও, টিফিন দাও, এক গাদা বেসনির উপরে বাসনগুলো জমা হয়ে থাকে। তা আমি আবার কি ভাবলাম যে না, ওরা আসার আগে আগে এই কয়েকটা বাসনগুলো ছিল, এইগুলোকে আমি মেজে ধুয়ে রেখে দিব। আর বাসনের তো মানে কি বলবো, সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত লেগেই থাকে বাসন। মাজো, ধোও, এই করো, ওই করো, কি বলবো। আচ্ছা, রাখো 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 রাখো, এবার হয়ে যাবে। এবারে আমাদের কোমর মাপামাপি হচ্ছে। তুই এখন স্নান করলি? স্নান করিনি গো, ওই খালি কাপড় 5টা বাজে, এখন নিয়ে আসলো কলেজ থেকে। ভিজিয়েছি, ওটা মাখিয়ে দিই। ওর জন্য আবার ভাতটা গরম করছি। তো ফিতা কিনে নিয়ে এসছে। 40 40? 44 হুম, 46 47 ছিল, ওটা কমে 44 হলো। না না, ওখানে 44 2 কেজি কমে গেছে। 2 কেজি ওজন কমে গেছে। ভাই আমার 2 কেজি ওজন কমে গেছে। মায়ের কোমর 44। তোমারটা কত দেখি মাপো। এই দেখো এতক্ষণ তো দেখতে পেলে কি কি কীর্তি হলো। মেয়ে আবার নিয়ে আসলো এই যে রুটি, বিস্কুট টিস্কুট এগুলো নিয়ে এসছে, দুধ নিয়ে এসছে কলেজ থেকে। এই সন্ধ্যার সময় আসলো, এসে তো তারপরে ওই যে ফিতা নিয়েছে। ওই আবার কলেজে বাটারটাও রেখে দিলাম, বাটার বলেছিলাম। আর কলেজে একটু কী করছে, ওই সেলাই শিখছে, 3 মাসের কোর্স আছে। তো ফিতা কিনতে বলেছিল, ওই ফিতা নিয়ে এসে সবার আগে কোমর মাপলো, আমার কোমর মাপলো দেখতে পেলে। তারপরে কর্তামশাইয়ের কোমর মাপলো, ওই নিয়ে একটু হাসাহাসি হলো। তো এখন এই যে এগুলো এখন টিফিন করে দিতে হবে এদেরকে। তো বলি না ওই জন্য, যেই 3টা 3:30 বাজবে আমার শুরু হয়ে গেল। আমি মোটামুটি 3টার সময় খাওয়া দাওয়া করে উঠি। তারপরে এই যে দেখো এখন ডিনারে চলে আসলাম। তো রুটি করছি এখন, গরম গরম রুটি, কয়েকটা রুটি করব। তো রুটি খাবো আর তরকারি তো আছেই, ওটা গরম করে এখন খেতে হবে। তাহলে চলো আর ভিডিওটা বড় করব না, আমরাও এখন গরম গরম রুটি খাবো। তো গুড নাইট বলে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে যেখান থেকে আছো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এই যে দেখো এখন রুটি আর কয়েকটা বাকি আছে, এইগুলো এখন খেয়ে নিব। চলো তাহলে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।